আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে। আপনারা এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে শিমুল বাগান, সবচেয়ে বড় শিমুল বাগান। আর এই শিমুল বাগানের সৌন্দর্য আপনারা কি বলতাম, বলার ভাষা নেই, এত সুন্দর। এই বাগানে যারা আসে নাই তারা অবশ্যই এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে নাই। তো আজকে আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই বাগানে এসে ঘুরে যাবেন। আর বর্ষাকালে এই শিমুল বাগানের সৌন্দর্য কেমন হয় আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বর্ষাকালে শিমুল বাগানের সৌন্দর্য কেমন। তো অবশ্যই আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওতে তুলে ধরবো শিমুল বাগানের সৌন্দর্য। আজকে আমি চলে আসলাম আমার বাইগনা শফিককে নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে আমার বাইগনা শফিককে নিয়ে আজকে আমরা শিমুল বাগানে ঘুরবো। শফিক, হাই বলে দেও। তো আমরা শিমুল বাগানে ঘুরবো দুজন। বর্ষাকালে বর্ষা শিমুল বাগানে কেমন থাকে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা শিমুল বাগানে কিভাবে আসবেন, কোথায় থেকে আসতে হয়, আর শিমুল বাগান কোন জায়গায়, সবকিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বিন্দু, ফাইনালি আমি শিমুল বাগানে প্রবেশ করেছি। আর প্রবেশ করেই আমার চোখে যা ভাসলো, খুবই ভালো লাগতেছে। বহুদিন পর শিমুল বাগান দেখতেছি। বাড়িতে আসলাম ছুটিতে, আর ছুটিতে এসেই আজকে জুম্মার নামাজ পড়ে শিমুল বাগানে চলে আসলাম। তো শিমুল বাগানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আর এই শিমুল বাগানে এখন তো আপনাদেরকে আসতেই হয়, কারণ আপনারা অনেকেই ফুলের সময় আসেন। তো ফুলের সময়ে সৌন্দর্যই আলাদা। আর এই যে মানে সবুজের সময় সৌন্দর্য আলাদা। এখন দেখতে পাচ্ছেন চতুর্দিকে এখন সবুজ, গাছপালা সব সবুজ। এই সৌন্দর্যটাও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এখনই আসতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মানে এই যে বর্ষার যে সিজনটা, এই সিজনে আপনাদেরকে আসতে হবে। তো আপনারা অবশ্যই এই সৌন্দর্য দেখতে চাইলে আপনারা চলে আসবেন এই শিমুল বাগানে। আর শিমুল বাগানে তো আসতেই হয়, কারণ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, মানে খুবই ভালো লাগে এখানে। মানে অবসর সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগানের পাশেই জাদুকাটা নদী। অবশ্য আমি জাদুকাটা নদী নিয়ে আলাদা একটা ব্লগ করব। সেই ব্লগটা আপনারা দেখতে পারবেন। জাদুকাটার সৌন্দর্য নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব। এই ব্লগটা আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শুধু ফুলের সিজনে না এসে এই সবুজের সিজনেও আসবেন, তাহলে আপনার এই সবুজ প্রকৃতি দেখতে পারবেন। এই শিমুল গাছ, সবুজ শিমুল গাছ দেখতে পারবেন। আপনারা এইসব যদি দেখতে চান তাহলে আপনাদেরকে এখনই আসতে হবে। কারণ আমি প্রায় প্রতিদিন এই ছুটিতে আসলে আমি প্রায় প্রতিদিনই এই শিমুল বাগানে আসি, এসে ঘোরাঘুরি করি, এখানে বসি। প্রায় সময় খুব সুন্দর লাগে। আর প্রকৃতি তো দেখবেন, প্রকৃতি দেখলে মনে খুবই শান্তি লাগে। তো অবশ্যই আপনারা আসবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর একটা কথা বলি, এই বাগানের মালিক যিনি মরহুম জয়নাল আবেদিন সাহেব, তিনি 2002 সালে শখের বশত 2002 সালে 33 একর জমির মধ্যে প্রায় 3000-এর মতো গাছ রোপণ করেন, যা আজকে এই বিশাল বাগানে পরিণত হয়েছে, যা বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগান, এমনকি এশিয়ারও সবচাইতে বড় শিমুল বাগান। তো আপনারা ভাবতেই পারছেন এই বাগানটা অনেক বড়। আর আপনারা যারা আসছেন তো অবশ্যই আপনারা দেখছেন বাগানটা। আর আপনারা যারা আসেন নাই তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে উপকৃত হবেন, এবং কিভাবে আসতে হয় এই বাগানে সেই বিষয়েও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন। আর আপনারা যারা শিমুল বাগানে আসবেন অবশ্যই আপনাদের চোখে এরকম গুড়া চোখে পড়বেই, কারণ এটা শিমুল বাগানে সবসময় থাকে। আর আপনারা যদি
মানে এই ঘোড়ায় চড়ে মানে ঘোড়ায় ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনারা কিছু টাকার বিনিময়ে 50 টাকা বা 100 টাকা দিলে আপনারা এই বাগান ঘুরে দেখতে পারবেন ঘোড়ায়। এই যে ঘোড়া দেখেন, মানে এখানে অল টাইম ঘোড়া পাওয়া যায়, সবসময় ঘোড়া থাকে। তো আপনারা চাইলে ঘোড়া লাগবো না। বন্ধুরা, এই সময়টাতে শিমুল বাগানে আসলে অবশ্যই আপনাদেরকে শিমুল বাগান মুগ্ধ করবেই, কারণ শিমুল বাগানের সৌন্দর্য আমার কাছে লাগে এখনই সবচেয়ে সুন্দর। পরিবেশটা খুব সুন্দর, কারণ গাছগুলা খুব সবুজ, গাছগুলাও খুব সবুজ, বসতে দেখতে খুবই মানে ভালো লাগে। আর অবশ্যই আপনারা এই সময়ে শিমুল বাগান আসবেন, দেখবেন শিমুল বাগানের সৌন্দর্য। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যারা কখনো আসেন নাই আর যারা আসছেন শিমুল বাগানে, তারা তো জানেনি কিভাবে আসতে হয়। যারা কখনো আসেন নাই তাদেরকে বলি, সংক্ষিপ্ত বলবো, কারণ এখন সবাই চিনে শিমুল বাগান, যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে। আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলতেছি, সংক্ষিপ্তভাবে বলে দিব। আপনারা সুনামগঞ্জ এসে, সুনামগঞ্জ ব্রিজে আপনারা, এখান থেকে হুন্ডারও আসে, সিএনজিও আসে। আপনারা যদি শুধু শিমুল বাগান বলবেন, আপনারা চলে আসবেন। হুন্ডারে 150 টাকা বা 200 টাকা জন প্রতি নিবে, আর সিএনজিতে এরকমই 120 টাকা 130 টাকা এরকম নিবে আর কি। তো আপনারা মানে ম্যানেজ করে চলে আসবেন।